বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর কাছে বসা, আপনারা যেভাবে আমার কাছে বসা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে বসে বয়ান শুনতেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমরা বসা, হঠাৎ দেখলাম একজন মুসাফির মানুষ আসলো। একজন মুসাফির মানুষ, মদিনার মধ্যে আমরা তাকে কোনোদিনও দেখি নাই, এইরকম একটা মানুষ আসলো। স্বাভাবিকভাবে ঢাকা থেকে একটা মানুষ আসলে, বাসের মধ্যে আসলে তার চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যায়, কারণ গাড়ির মধ্যে ধুলা বালি, ওইগুলো দেখলেই বোঝা যায় লোকটা অনেক দূর থেকে আসছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো মদিনার মানুষ, আমরা ওই লোকটাকে জীবনেও দেখি নাই, এর মানে তার বাড়ি কোনোদিনও মদিনায় হবে না, আমরা তাকে চিনি না। কিন্তু মুসাফির আসলে মুসাফিরের চেহারার মধ্যে মুসাফিরের ভাব থাকে, ধুলা থাকে, এবং তার চুলগুলো উস্কো শুষ্ক থাকে, ধুলায় দ্বারা ভরা থাকে। কিন্তু দেখলাম ওই মুসাফিরের গায়ের মধ্যে কোনো ময়লা নাই, চেহারা ধবধবে সাদা। তারপর সাহাবায়ে কেরাম বলে, আমরা যখন তার জামার দিকে তাকাইলাম, তাকানোর পর দেখতেছি বায়াতুল শাদীদু সিয়াবি, তার জামার রং হচ্ছে ধবধবে সাদা, এবং তার চুল এবং দাড়িগুলো হচ্ছে শাদীদু সাওয়াদি শাআর, তার চুলগুলো এবং দাড়িগুলো কুচকুচে কালো, অর্থাৎ লোকটা অত্যন্ত যুবক মানুষ, একেবারে যুবক মানুষ, এবং তার চেহারাটা সাদা, তার গায়ের মধ্যে সাদা জামা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর ওই লোকটা যুবক মানুষ আল্লাহর নবীর কাছে আসার পর আমাদের সাহাবাদের সামনে দিয়ে আসা, আয়েশা আল্লাহর নবীর দুই হাঁটুর সাথে তার দুই হাঁটু মিলালেন। মিলানের পর তার দুই হাত ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইনি আলা ফাকিদাইহি, ওই ব্যক্তিটা তার দুইটা হাত আল্লাহর নবীর দুই রানের উপর দিলেন। সাহাবায়ে কেরাম তো নবীজিকে সম্মান করেন, উস্তাদের সম্মান, শিক্ষকের সামনে ছাত্ররা খুব বিনয়ের সঙ্গে বসে। কিন্তু দেখলাম মুসাফিরকে আমরা চিনি না, সোজা আসার পর আল্লাহর নবীর দুইটা উরুর উপর তার দুই হাত দিলেন। দুই হাত দেওয়ার পর মুসাফির মানুষ আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা দাও, ঈমান কি জিনিস? আমরা তো সবাই বলছি মুসলমান, আমরা সবাই মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো সবাই জানি ঈমান কাকে বলে। তারপরে ওই লোকটা বলল, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ তুমি বলো ঈমান কাকে বলে। আল্লাহর নবী তখন বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহর নবী বললেন, ঈমান বলা হয় তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখবা, আল্লাহর সমস্ত পয়গম্বরদের উপর বিশ্বাস রাখবা, আল্লাহর সমস্ত ফেরেশতাদের উপর বিশ্বাস রাখবা। আল্লাহ তাআলা আসমান থেকে যতগুলো কিতাব পাঠিয়েছেন, কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর, এরপরে যতগুলো ছোট ছোট সহিফা অবতীর্ণ করেছেন, সবগুলোর উপর তুমি বিশ্বাস রাখবা। তারপর আল্লাহর নবী বললেন, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি, ভালো মন্দ সবকিছু হয় কার পক্ষ থেকে? জোরে বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোন একটা মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে যদি বলি যে আল্লাহ কি আমাকে ছাড়া আর কাউকে দেখে নাই, মনে হয় যেন আমার পিশাবের মাধ্যমে আমার সন্তান হবে, মনে হয় যেন আমার পিশাবের মাধ্যমে আমার ব্যবসার মধ্যে উন্নতি হবে, লাভ হবে, এইগুলো করা যাবে না। ভালো মন্দ সব কিছু কার পক্ষ থেকে হয়? জোরে বলে। আল্লাহ নবী বললেন, তুমি এই বিশ্বাস রাখবা, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ করতে পারে আল্লাহ, এই বিশ্বাসের নাম হলো ঈমান। এরপরে তুমি পরকালে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে, হাজির হতে হবে, কিয়ামতের ময়দানে উপস্থিত হইতে হবে, এইটাকে বলা হয় ঈমান। সাহাবায়ে কেরাম বলেন, ওই ব্যক্তিটা নিজেই নিজে প্রশ্ন করলো ঈমান কাকে বলে। আবার আল্লাহর নবী উত্তর দেওয়ার পর বলল, সাদাক্তা, হে মুহাম্মদ তুমি সঠিক বলেছো, সঠিক বলেছো। সাহাবায়ে কেরাম বলেন, ব্যক্তিটা প্রশ্ন করে, আবার ব্যক্তি বলে তুমি ঠিক বলছো। একটা মানুষ যদি আপনাকে বলে যে ভাই ঢাকা কেমনে যায়, আপনি বললেন এইভাবে যায়, সে যদি বলে তুমি সঠিক বলছো, তাহলে আপনি বলবেন, বেটা তুমি তো দেখি জানতা না, আমার কাছে জিজ্ঞাসা করলা, আবার আমি সঠিকভাবে বলার পর বললাম ঠিকই আছে, তাহলে তুমি যেহেতু জানো তারপর আমার কাছে কেন জিজ্ঞাসা করো, ঠিক না? এইবার হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলাম।
ওই মুসাফির মানুষ নিজেই জিজ্ঞাসা করে, আবার নিজেই বলে তুমি ঠিক বলছো। এইবার ওই মুসাফির মানুষ আবার জিজ্ঞাসা করলো, 2 নম্বরে বলল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ তুমি আমাকে ইসলাম সম্পর্কে জানিয়ে দাও, ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম বলা হয় আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, রিজিকদাতা নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এবং তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রোজা রাখবে, এবং সামর্থ্য থাকলে তুমি হজ করবে। এইটাকে বলা হয় ইসলাম। ওই ব্যক্তিটা তখন বলল, তুমি সত্য বলছো। তুমি কি বলছো? সত্য বলছো। তখন ওমর ইবনুল খাত্তাব বলেন, আমরা অবাক হয়ে গেলাম, নিজেই প্রশ্ন করে আবার নিজেই কি বলে, তুমি সত্য বলছো। তো সে যদি জান, তুমি আবার জিজ্ঞাসা করে কেন? ঠিক না? 3 নম্বর ওমর ইবনুল খাত্তাব বলেন, ওই ব্যক্তিটা 3 নম্বরে প্রশ্ন করলেন রাসূলকে। সাহাবায়ে কেরাম তো এই পর্যন্ত ওই ব্যক্তিটাকে চিনতে পারে নাই ওই ব্যক্তিটাকে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো মনে করছি সে মুসাফির মানুষ। এইবার 3 নম্বরে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ ইহসান কাকে বলে, ইহসান সম্পর্কে জানিয়ে দাও। ইহসান কাকে বলে এইটাই বোঝানোর উদ্দেশ্য। ইহসান কাকে বলে আমরা তো অনেক কিছু শুনি, কিন্তু ইহসান সম্পর্কে খুব কম শুনি। এইবার হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী বললেন, ও ভাই, ইহসান হইল আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করো মনে হয় যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। তার মানে কি তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছো, আল্লাহু আকবার বললা, তুমি মনে করবা আল্লাহ তাআলা আমার সামনে উপস্থিত আছেন। কারণ হাদিসে জিবরাইলের মধ্যে আছে, আল্লাহ তাআলার কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আল্লাহ তাআলা তখন তার এইরকম ভাবে তার সবচাইতে কাছে হয়ে যান, আল্লাহ তাআলা তার কাছে হয়ে যান। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বললেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ নবীকে বললেন, ও মুহাম্মদ বান্দাদেরকে জানিয়ে দেন, বান্দারা যখন আমাকে ডাকে তখন আমি আমার বান্দার সবচেয়ে নিকটবর্তী, আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন শেষ রাত্রে বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে কাঁদতে থাকে, দোয়া করতে থাকে, তখন আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা কুদরতি ভাবে সপ্তম আসমান থেকে প্রথম আসমানের মধ্যে উপস্থিত হয়ে যায়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, ইহসান হইল আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। এইভাবে করো। এইভাবে যদি করো তাহলে তোমার আমলটা নিখুঁত হয়ে যাবে, খাঁটি হয়ে যাবে। তুমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুশু বিনয়ের সঙ্গে যদি তুমি কিরাত করতে থাকো যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, তাহলে আপনার আমার নামাজটা কত সুন্দর হয়ে যাবে। যদি বলা হয় পরীক্ষার হলের মধ্যে যে স্যাররা তোমরা নকল করলে স্যার দেখে ফেলবে, তাহলে স্যারের ভয়তে কত সুন্দর করে লিখবো। আমরা তো নকল করার চেষ্টা করব না। আমরা যদি চিন্তা করি আল্লাহ তাআলা নামাজ দেখতেছেন, তাহলে আমরা নামাজটাকে কত খুশুর সঙ্গে আদায় করব, ঠিক কিনা বেঠিক? এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব আমল করবা এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি এই স্তরে না যেতে পারো, এই মাকাম, এই স্তরটা অর্জন করতে না পারো, তাহলে কমপক্ষে এইটা মনে করবা, আল্লাহ তাআলা তুমি যা কিছু করতেছো সবকিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায়। রমজান মাসে ঘরের ভিতরে দরজা লাগানো, দরজা লাগানোর পর দরজার ভিতরে ঘরের ভিতরে যদি আমরা খানা খাই, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখে কে ধরে বলেন? আল্লাহ দেখে। রমজান মাসের মধ্যে রোজা রাখিয়া পুকুরের মধ্যে গোসল করার মধ্যে যদি ডুব দেওয়ার পরে ওই পুকুরের ভিতরে গিয়ে যদি পানি খাই, দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? আল্লাহ তাআলা দেখে। দুনিয়ার মধ্যে যদি আপনি আর আমি
একটা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু ওই গুনাহের মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই দেখতে পায়। এই কারণে রাসূল বললেন যে ইহসান হইল সমস্ত কাজ বাস ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহ তাআলাকে তুমি দেখছো। আর যদি এই স্তর অর্জন না করতে পারো, কমপক্ষে এইটা মনে করো যে আমি যা করতেছি সবকিছু কে দেখতেছে।